শাস্ত্রে উল্লেখ করেছে। আবার বললেন 100 জন গুরুর মধ্যে 75 গুরুই হবে অসৎ। কেন? আচ্ছা বাবা আপনারা বলেন তো, গুরু কি অসৎ হয়? কি মা, গুরু কি অসৎ হয়? একটু কথা বলুন না, ভুল হোক ভালো হোক খারাপ হোক আপনি একটু কথা বলুন। গুরু অসৎ হয়, আমারও কথা নয়, আমাকে বলবেন না বাবা। চৈতন্য চরিতামৃত খুলে দেখবেন, মহাপ্রভু নিজে মতনে বলেছে শাস্ত্র পড়াশোনা করো, জানতে শিখো, মানতে শিখো। কি বাবা, এখানে কয়জন স্টুডেন্ট আছে, কয়জন মা বাবা আছে যারা শাস্ত্র পড়াশোনা করে? পড়াশোনা জানি বটে, কিন্তু ধর্ম ভালো লাগে না। চৈতন্য মহাপ্রভু নিজে মতনে বলেন, হে জীব, গুরুচরণ আশ্রয় করবে বটে, তবে দেখে শুনে সৎ গুরুচরণ আশ্রয় করো। কেন জানো? তোমরা এই 13 প্রকার গুরুর সঙ্গ যেন কোনোদিন করবে না। তারা কারা? বললেন সহজিয়া, মানে কিছু কিছু গুরু আছে, সবাই না, কিছু কিছু গুরু আছে যারা